দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী বটুন এলাকায় এক বাংলাদেশি মহিলাকে তার 1.5 বছরের শিশুপুত্র সহ গ্রেফতার করল বিএসএফ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মুন্নি বেগম, বয়স 23। তার স্বামীর নাম মোহাম্মদ জাহিদ। তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানার অধীন পার্বতীপুর কালী মন্দির এলাকায়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলা তার 1.5 বছরের শিশুপুত্রকে নিয়ে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় 57 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করেন। এরপরে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং রাতে মা ও শিশুকে তুলে দেওয়া হয় পতিরাম থানার পুলিশের হাতে। ঘটনার তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ধৃত মা ও শিশুকে বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে। কিভাবে ওই মহিলা ভারতে প্রবেশ করেছিলেন এবং কেন ফের বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন তা বিস্তারিতভাবে জানার চেষ্টা চলছে। স্থানীয় এলাকায় এই ঘটনার জেরে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ আজকে মুন্নি বেগম বলে একজন মহিলাকে, বাংলাদেশি মহিলা, অ্যালং উইথ এ বেবি, 1.5 বছরের বাচ্চা সুস্থ, প্রথম বিএসএফই ন্যাপ করে সে মাধবপুর বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ তাকে ন্যাপ করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে কোর্টে ফরওয়ার্ড করে। সব দেখে বিচারক বেল রিজেক্ট করে 14 দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছে। মহিলা বাংলাদেশি, বহু বছর আগে নাকি তারা এদেশে এসে জয়পুরে লেবারের কাজ করছে। নাম কি? মুন্নি বেগম। উনি একাই ছিলেন না সঙ্গে আর? কি বললাম, ওনার কোলে এক বাচ্চা ছিল 1.5 বছর বয়সী। ওনার হাজব্যান্ড? হাজব্যান্ডের নামটা কি বললাম এখনই তো বললাম, মোহাম্মদ জাহিদ না? মোহাম্মদ জাহিদ। মোহাম্মদ জাহিদ। থ্যাংক ইউ। আপনার নাম? আপনার নাম? শিবাজি সিংহ রায়, সিটিএন কোর্টে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।